তো আপনারও কি ঘরে পুরনো মশলা পড়ে আছে, ভাবছেন এটা খাবারে দিলে এটা স্বাদ আসবে না? ডোন্ট ওয়ারি, 3টে সিম্পল স্টেপ বলে দিচ্ছি, ফলো করুন। এই পুরনো মশলাও ইউজ করতে পারেন একদম ফ্রেশ স্বাদে। আর নাম্বার 3 কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম মিস করবেন না। নাম্বার 1, মশলাগুলো ইউজ করার আগে হালকা ভেজে নিন, তাহলেই কিন্তু এই ন্যাচারাল অয়েলগুলো আবার বেরিয়ে আসবে, ফলে আপনার সেই মশলার স্বাদটা কিন্তু অনেকটাই ফিরে আসবে। নাম্বার 2, যখন রান্নাতে এই মশলাটা ইউজ করবেন তখন কিন্তু আঁচটা রাখবেন কম। এই সময় যদি আপনি আবার হাই ফ্লেমে এটাকে কুক করতে যান, তবে এই মশলার অ্যারোমা কিন্তু উড়ে গিয়ে আপনার ডিশকে আরো ডাল করে দেবে। নাম্বার 3, যেই মশলাগুলো দিয়ে আপনি খাবারটা বানানো শুরু করেছিলেন, এই মশলার গুঁড়ো ভার্সনটা একদম শেষে ওপরে স্প্রিঙ্কেল করুন, যেটা আপনার ডিশকে একটা টপ নোট দেবে, যেটা কিন্তু আপনার খাবারের অ্যাকচুয়াল প্রাণ প্রতিষ্ঠা করবে। তাই পুরনো মশলাকে ফেলে না দিয়ে এই 3টে সিম্পল স্টেপ ফলো করে ওইটাকে আবার ইউজ করুন। আর আপনি যদি দারুণ দারুণ রেসিপি জানতে চান, তাহলে কমেন্ট করুন রেসিপি, আর চেক করুন আপনার ডিএম, সেখানে আমি পাঠিয়ে দিয়েছি আমার বানানো 5টা দারুণ রেসিপির পিডিএফ একদম ফ্রিতে। আর চ্যানেলটিকে ফলো করে নিন এরকম আরো ইন্টারেস্টিং তথ্য পেতে।